বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 28শে নভেম্বর 2024। কালকের গতকালের রিডিংয়ে বলেছিলাম আজকের রিডিংয়ে আমরা থার্ড পার্টির এনার্জি চেক করব। রোম্যান্টিক্যালি যদি আপনার মনে হয় আপনাদের মাঝখানে অ্যানাদার পার্সন ইনভলভ রয়েছে, দেন ডেফিনেটলি আপনি দেখবেন। শুধুমাত্র সন্দেহের বশত রিডিং দেখে পার্টনারের সঙ্গে গিয়ে ঝগড়া ঝামেলা করবেন না। আচ্ছা, কমেন্টেও পড়ি ডিভোর্স হয়ে গেছে। দেখুন, এনার্জি, আপনি যদি এনার্জিটাই না ফিল করতে পারেন, শুধুমাত্র রিডিং দেখে কিন্তু আপনার কিছু হবে না। আর এদিকে আপনার পার্সনের সঙ্গে আপনার মতবিরোধ চলছে, কোনো ইউনিয়ন নেই, রিইউনিয়ন তো দূরের কথা, ঠিক আছে। তারপরেও আপনি যখন দেখছেন ট্যারোতে এত ভালো ভালো কিছু বলছে আর আপনি ভেবে নিচ্ছেন যে এটা আমার সাথে ফিট হচ্ছে না। এটা জেনারেল রিডিং, যেটুকু ফিট হবে সেটুকু রাখবেন, বাকিটা লিভ করবেন। অযথা নিজের এনার্জির সঙ্গে কিন্তু ম্যাচ করাবেন না, ঠিক আছে। কারণ আমি এটা সবসময় বলে রাখি, একটা রিডিং জেনারেল ওপেন প্ল্যাটফর্মে বানানো হচ্ছে, আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, ঠিক আছে। আর সর্বোপরি যার সঙ্গে আপনি ডিল করছেন সেই মানুষটার এনার্জিটাও আপনাকে ফিল করতে হবে, শুধু রিডিং দেখলে হবে না। এটা মাথায় রেখে আজকে থার্ড পার্টি রিডিংটা আপনি দেখবেন। দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনাকে নিয়ে আজকের দিনে কি রয়েছে, তারপরে দেখব থার্ড পার্টির এনার্জি কি রয়েছে, আর শেষে দেখব আপনার কি এনার্জি রয়েছে। আর যদি সময় পাই তাহলে আউটকামটাও আমরা আলোচনা করব। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, 2 অফ কাপস, এই এনার্জিটা একাই বেরিয়ে আসতে চাইলো। থার্ড পার্টি রিডিং হচ্ছে, বাট নো ডাউট আপনার পার্সন আপনাকে একটা হিউজ ডিপ ইমোশন আপনার জন্য রাখে, ঠিক আছে। মুন এনার্জিটা রিভার্সে এসছে, এটাও খুব ভালো আউটকাম, স্পেশালি যখন আমরা থার্ড পার্টি রিডিং করি, ঠিক আছে। কারণ থার্ড পার্টি মানে আপনার একটা সন্দেহ থাকবে যে ওই বুঝি ওই পারে অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, হুইল অফ ফরচুন, 2 অফ ওয়ান্সের এনার্জি এসছে, আর একটা এসছে কিং অফ ওয়ান্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ পেন্টাকেলসের এনার্জি, এস অফ পেন্টাকেলস, সরি এস অফ ওয়ান্স। ওকে, যার সঙ্গে আপনি ডিল করছেন আগে আপনার এনার্জিটা দেখে নিই, তারপরে আমরা থার্ড পার্টির দিকে যাব। 2 অফ কাপস একটা সোলমেটের এনার্জিকে বোঝায়। এটা ইন জেনারেল যদি বাংলা ভাষায় বলি, হ্যাঁ সোলমেট কানেকশন, তাও ডিভাইনের তরফ থেকে যে কানেকশনটা আমরা পাস্ট লাইফ থেকে বানিয়ে নিয়ে আসি। তো যে মানুষটার জন্য আপনি দেখছেন, যদিও থার্ড পার্টি রিডিং চলছে, থার্ড পার্টির এনার্জি এখনও পিক আপ করা হয়নি, বাট আপনার জন্য একটা হিউজ ডিপ ইমোশন, মেনলি লাভ, ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে চায়। এর জন্যই বলছি মুন এনার্জিটা রিভার্সে এসছে। যদি আপনার মনে হয় যে পার্সন আপনাকে চিটিং করে অন্যদিকে কিছু করছে, তো সেগুলো সব আপনার সামনে ওপেন আপ হবে। ইভেন এই যে মানুষটা রয়েছে না, এ আপনাকে নিজে বলতে চাইবে। এই জন্যই বলছি, কারণ এস অফ ওয়ান্সের এনার্জি, এস অফ ওয়ান্স হলো নতুন করে রিভাইভ হওয়া, তারপরে হচ্ছে গিয়ে অ্যাকশন ওরিয়েন্টেশন হওয়া। কিং অফ ওয়ান্স, হ্যাঁ অ্যাকশনেরই এনার্জি এসছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবোই না যে কিং অফ ওয়ান্স মানে খুব দাম্ভিক না, কার্ডের ভাইব্রেশনও চেঞ্জ হয় সিচুয়েশনশিপ অনুযায়ী। তো উনি আপনার জন্য একটা অ্যাকশন, একটা পরিকল্পনা মাফিক, তাও নর্মাল অ্যাকশন নয়, লং টার্ম যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। কারণ আপনারই এনার্জিতে এসে 8 অফ পেন্টাকেলসের এনার্জি বিল্ড করা। দেখুন, একজন মানুষ সে হার্ড লেবার দিচ্ছে, সে চেষ্টা করছে, কি চেষ্টা করছে, আপনাকে এই ভালোবাসাটা অফার করার জন্য। আর যে জিনিসটা আপনার কাছ থেকে উনি হিডেন করেছিলেন সেটা এবার ওপেন আপ হয়ে যাবে। দ্য মুন এনার্জি রিভার্সে আসা মানে খুবই ভালো। মুন একটা ডার্ক এনার্জিকে বোঝায়, বলেন একটা ইলিউশন, সব কিছু স্বপ্নের মতো লাগছে, আদৌ কি সব পসিবিলিটি হবে, বা আপনাকে স্কিপ করে যে থার্ড পার্টির, যদিও থার্ড পার্টি রিডিং চলছে, ওখানে গিয়ে যদি কিছু করেও থাকেন উনি, তাহলেও দেখবেন সব কিছু আপনার সামনে পুরো খোলা হয়ে যাবে। ওকে, খোলা এর জন্যই বলছি, কারণ হুইল অফ ফরচুন এই বছরের শেষের দিকেও আপনি দেখবেন আপনার পার্সন অনেকের ক্ষেত্রে হয়তো কোনো মেজর আপনাকে ক্ল্যারিটি দিতে চায়, বাট একটা না প্ল্যানিং। কারণ এই 2 অফ ওয়ান্সটা গত 3 দিনের রিডিংয়ে কিন্তু বারবার করে উঠে এসেছিলো। আপনারা কতটা নোটিস করেছেন আমি বলতে পারবো না, বাট আমি যেহেতু রিডিং করছি আমি এটা ভালোই নোটিস করেছি। 2 অফ ওয়ান্স হলো একটা পরিকল্পনা মাফিক, দূরদৃষ্টি সম্পন্ন, যে লং টার্ম যাবো আমি আমার পার্টনারের সঙ্গে। আর তারপরে এসছে আপনার 8 অফ পেন্টাকেলসের এনার্জি। তো হ্যাঁ, এই যে মানুষটা রয়েছে না, এর একটা পরিকল্পনা রয়েছে আপনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করা, কারণ এটা ফ্যামিলিরই এনার্জি। পেন্টাকেলস মানে কি বলুন তো, আমি
স্লোলি বাট স্টেডিলি কিছু একটা মুভমেন্ট করব, কার দিকে? আপনার দিকে করবে। আর মুভমেন্টেরই এনার্জি এসছে, একটা পরিকল্পনা মাফিক, বারবার করে বলছি পরিকল্পনা, কারণ টু অফ ওয়ান্স পরিকল্পনা। আর হতে পারে এই যে টু অফ ওয়ান্স রয়েছে না, আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে একটা অলরেডি হয়তো ম্যারিড বা অন্য একটা অ্যাটাচমেন্ট থাকলেও থাকতে পারে, যেটাকে আমরা থার্ড পার্টি বলি। সেই এনার্জিটাও আমরা একটু পরে দেখে নিব। বাট এই যে মানুষটা আপনি যার জন্য রিডিং দেখছেন, আপনি নো কন্ট্যাক্টে থাকেন বা আর যেই কন্ট্যাক্টে থাকেন না কেন, ইনার পাস্টে বা ইভেন এখনও কিন্তু আপনার জন্য একটা হিউজ একটা ডিপ ফিলিংস, একটা ইমোশন রয়েছে। টু অফ কাপস না, ফিলিংসের থেকে বলবো ইমোশনালি অ্যাভেলেবেল থাকা, কার সাথে? আপনার সঙ্গে থাকা। আর নতুন করে রিক্যান্ডেল করানোর কিন্তু ওনার চেষ্টা রয়েছে, এই সম্পর্কটা রিভাইব্রেশন একটা এনার্জি উনি চান। আর হওয়ারই এনার্জি এসছে, কারণ মুন কার্ড প্লাস হচ্ছে কি হুইল অফ ফরচুন। আপনি অনেক কিছুই জানতে পারবেন যেটা হয়তো আপনার কাছে হাইড করা ছিল, ঠিক আছে। বাট থার্ড পার্টি রিডিং চলছে, বারবার করেই বলছি, কিন্তু আপনার জন্য কিন্তু বস আজকে এনার্জি দারুণই এসছে, ঠিক আছে। মানে আপনাকে আর নেগেটিভিটির মধ্যে থাকতে হবে না। যারা মানে কয়েকদিন ধরে বলে যাচ্ছিলেন দিদি থার্ড পার্টি রিডিং নিয়ে আসো, হ্যাঁ, তো স্পেশালি আপনি যেই সিচুয়েশনশিপে থাকুক না কেন, ওনার একটা না ইমোশনালি অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে আপনার দিকে। আর সামহাও এটা আর একটা জিনিস বলতে পারি, যদিও এখানে মুনের এনার্জিটা রিভার্সে এসছে, তো যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, সেই কষ্টের রিয়েলাইজেশনটা কিন্তু ওনার এবার ধীরে ধীরে হচ্ছে। ধীরে ধীরে ওয়ার্ডটা এই জন্যই বলছি কারণ এখানে পেন্টাকেলসের এনার্জি এসছে, ওকে। আচ্ছা, এবার আমি দেখবো থার্ড পার্টির দিকে ওনার কি এনার্জি রয়েছে, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি। ম্যাজিশিয়ানের কার্ডটা না রিভার্সে এসছে, মানে আমার কাছে রিভার্সে এসছে, ওকে। 9 অফ সোর্সের এনার্জিটা এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে, 8 অফ ওয়ান্সের এনার্জি এসছে। আপনার জন্য তুলেছিলাম 1 2 3 4 5 6 7, 1 2 3 4, ওকে। আর 3 মোর কার্ড তুলে নিই, তাহলে কম্প্যারিজনটা করবো আমি। 4 অফ সোর্সের এনার্জি এসছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে, আবার 8 অফ সোর্সের এনার্জি এসছে, ওকে। আহা, আর বটম অফ দ্য ডেক হেরোফ্যান্টের কার্ডটা কিন্তু রিভার্সে এসছে। তার মানে থার্ড পার্টির সঙ্গে উনি যদি অলরেডি ম্যারিড থাকেন বা ম্যারিজের যদি কোনো পরিকল্পনাও থাকে, দেখুন ওনাকে থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে আসবে, কার্ডে কিন্তু এসে। এবার যতই হোক ডিভাইনের কিন্তু একটা প্ল্যান থাকে, তো থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে আসুক বা না আসুক, ওনার ম্যারেজ লাইফ কিন্তু এখন টালমাটাল চলছে। যদি অলরেডি ম্যারিড থাকে বা ইভেন আপনাকে ম্যারেজ করার পরিকল্পনা ছিল, কিন্তু আপনাকে স্কিপ করে যদি উনি অন্য কোনো এনার্জির দিকে বেশি ফোকাস করেছিলেন, তো সেখান থেকেও কিন্তু উনি বেরিয়ে আসারও কিন্তু একটা চান্স রয়েছে। 8 অফ সোর্সের এনার্জিটা রিভার্সে এসেছিল। দেখুন এটাকে না স্টাক, কার্ডের নেচারটা বুঝবেন, এটাকে স্টাক ফিলিং করা বোঝে। তো আপনার পার্সন যদি আপনার মনে হয় থার্ড পার্টির দিকে শুধু গিভিং দিয়েই গেছিলো, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনার দিকে অ্যাকশন নিচ্ছিল না, তো সামহাও না পার্সনকে দোষারোপটা করবেন না, কারণ আপনার পার্সনের এনার্জিতে 4 অফ সোর্স। তো উনি এইবার দেখবেন থার্ড পার্টির দিকে উনি আর কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হবে না। ইভেন যদি একসঙ্গেও থাকে তাহলেও কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ওনাদের লাভের যে নেচারটা রয়েছে সেটা কিন্তু টালমাটাল চলছে। ম্যারিড থাকলেও কিন্তু ম্যারিড লাইফ খুব একটা কিন্তু হ্যাপিনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন না। 8 অফ সোর্সের এনার্জি এসছে। তো হ্যাঁ, উনি এবার হচ্ছে গিয়ে আপনার সাথে তো 8 অফ সোর্স উনি আপনার দিকে এবার অ্যাকশন ওরিয়েন্টেড হবে। আর থার্ড পার্টির সঙ্গে দেখুন এই কার্ডটা যে রিভার্স এসছে না, এটা একটা বাইন্ডিং করাকে বোঝায়। তো এই বাইন্ডিং নেচারটা কিন্তু এবার ওপেন আপ হয়ে যাবে, কারণ এটা রিভার্সে এসছে। এটা যদি আপসাইডে আসতো তাহলে হয়তো আপনি ভাবতে পারতেন যে না, আমার দিকে হয়তো আর অ্যাকশনটা নাও নিতে পারে, বাট না, উনি থার্ড পার্টির কাছ থেকে মানে এই যে বন্ধনটা যে রয়েছে এটা হয়তো ছুটে আপনার দিকে আসবে। আর তার থেকেও বড় কথা বলছি, আসার এনার্জি হলো 8 অফ ওয়ান্স। দেখুন এখানে 8 অফ ওয়ান্স এসছে, আবার 8 অফ সোর্সের এনার্জিটা এসছে। রিভার্সে আসা মানে উনি আর ওই বন্ধনে থাকবেন না, আর থার্ড পার্টির কাছে উনি কথা বলবেন, কথা বলে মিউচুয়ালি উনি মানে একটা মিউচুয়াল চলে আসবে থার্ড পার্টির সঙ্গে, যে না তুমি তোমার লাইফ লিড করো, আমি আমার লাইফ লিড করি। মিউচুয়াল ওয়ার্ডটা এই জন্যই বললাম কারণ এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। এটা হলো স্মল অ্যামাউন্ট অফ লিটল টাইপ অফ মানে অ্যানাউন্সমেন্ট করা, লিটল টাইপ অফ, মানে দেখুন থার্ড পার্টিকে হয়তো নাও ছাড়তে পারে, বাট থার্ড পার্টির সঙ্গে ওনার একটা না, যেটা আমি বললাম যে একটা মিউচুয়াল একটা কথাবার্তা হয়ে যাবে যে তুমি থাকো তোমার মতন করে। একটু প্রবলেম চলছিল, যাই হোক। তো হ্যাঁ, এই পেজ অফ কাপস একটা লিটল টাইপ অফ জাস্টার উনি থার্ড পার্টির সঙ্গে কমিউনিকেশন করবেন যে না তুমি থাকো তোমার মতন, আমি থাকি আমার মতন, আমাকে আমার লাইফটা লিড করতে দাও। কমিউনিকেশনের এনার্জি এসছে। আর মিউচুয়াল এর জন্যই বলছি কারণ পেজ অফ কাপস না একটা মিউচুয়াল এনার্জিকেই বোঝায়, যে মানে দুজনে একসঙ্গে বসে মানে কথাবার্তা বলে শর্ট আউট করে নিল নিজেদের মধ্যে, দেন উনি আপনার দিকে অগ্রসর হবে, ঠিক আছে।
আচ্ছা, অগ্রসর হবে এর জন্যই বলছি 6 অফ সোর্স। এটা ভালো আউটকাম। যা কিছু টার্বুলেন্স ছিল, যা কিছু গার্বেজ ছিল সম্পর্কে, উনি সব কিছুকে এক সাইডে রেখে উনি আপনার দিকে আসবে। আর সামহাও এই পার্সনটা না একটা রিগ্রেটফুল আছে আপনার সঙ্গে, মানে আপনাকে জাস্টিফাই ঠিকমতো করে না দেওয়ার জন্য একটা রিগ্রেট, হিউজ রিগ্রেট কিন্তু ওনার আছে। আর ম্যাজিশিয়ান, এবার দেখবেন এই কার্ডটাও রিভার্সে এসছে। তো কালকে রিডিংয়েও বলেছিলাম যে হ্যাঁ একটা ক্লেভার টাইপের অফ এনার্জি, বাট ম্যাজিশিয়ান কার্ডটা যদি রিভার্সে আসার ফলে না আপনি এটা ভাবতে পারবেন আপনার যে পার্সন রয়েছে উনি এবার নিজের লাইফে এতটা জর্জরিত যে আর ওই চালাকি করব, মানে আমি আমার মতন করে চালাবো, এই এনার্জিগুলো কিন্তু আপনি আর দেখতে পাবেন না। ঠিক আছে, মানে উনি এবার ক্লান্ত হয়ে আপনার কাছে এসে একটা মিউচুয়ালি, মানে সরি বলা, এটা যে সবসময় টুইন ফ্লেম বা সোলমেটের কার্ড, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু তার বাইরে বলবো সিচুয়েশনশিপ হিসেবে উনি আপনার কাছে এসে রিগ্রেটফুল করা যে না উনি কি হারিয়েছেন, উনি কাকে কষ্ট দিয়ে কোন দিকে গিয়েছিলেন, এই রিয়েলাইজেশনটা হয়তো ওনার চলে আসবে 9 অফ সোর্সের এনার্জি। তো যাই হোক, থার্ড পার্টি রিডিং চলছিল। তো থার্ড পার্টির দিকে আমি সত্যিকারই বলছি, ম্যারেজ হয়তো, দেখুন হেরোফ্যান্টের কার্ডটা ম্যারেজের কার্ডকে বোঝায়, তো এটা রিভার্সে আসা মানে কি বলুন তো, হয়তো ম্যারেজটা ওনার নাও টিকতে পারে, এটা ভগবানই জানে। যাই হোক, কার্ডের যেটা ভাইব্রেশন এসছে আমি সেটাই বললাম। বাট আদারওয়াইজ যদি আমি সামারি করি আপনার আর ওনার, তো হ্যাঁ 200% আপনার দিকে ওয়েটেজটা কিন্তু খুব বেশি রয়েছে, কারণ আপনার সঙ্গে উনি বিল্ড আপ করতে চায়। 2 অফ কাপসের এনার্জি, 8 অফ পেন্টেকেলসের এনার্জি, রিক্যান্ডেল, Ace অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে। আর হ্যাঁ আপনাদের লাইফটা কিন্তু একটা টার্নিং পয়েন্টে আসার খুবই চান্স রয়েছে। আর মুন কার্ডটা রিভার্সে এসেছিলো, আপনি অনেক কিছুই সত্যি কথা জানতে পারবেন। কি সত্যি কথা? ওনার ম্যারেজ লাইফ বা আপনাকে স্কিপ করে উনি যদি অন্য কোথাও গিয়ে থাকেন সেখান থেকে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আসছে। এই জন্যই বলছি 4 অফ সোর্স, থার্ড পার্টির দিকে উনি কোনো অ্যাকশন আর নিতে চায় না, থার্ড পার্টির কাছ থেকে উনি মুভ অন। 6 অফ সোর্স মানে এই কার্ডটা যদি পাতি বাংলা ভাষায় বলি, ওখান থেকে সরে আসা, থার্ড পার্টির কাছ থেকে উনি সরে আসতে চান। আর আপনার কাছে উনি এই চালাকিপনাটা আর দেখাবেন না, কারণ ম্যাজিশিয়ানের কার্ডটা কিন্তু রিভার্সে এসেছিল। থার্ড পার্টির সঙ্গে উনি কমিউনিকেশন করতে চায়, কমিউনিকেশন করে ওনারা দুজনে একসঙ্গে শর্ট আউট করবে। আর আপনার পার্সন কিন্তু ওই এনার্জির মধ্যে আর স্টাক ফিল করবে না। আর ওনার একটা হিউজ রিগ্রেট রয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। খুব ভালো, মানে এখানে আর কোনো এক্সট্রা করে না এঞ্জেলের কাছ থেকে গাইডলাইন তোলারও দরকার নেই, এভরিথিং মানে শর্ট আউট, মানে পুরোপুরি এবার চোখের সামনে আপনি দেখতে পাবেন কার্ডের যা ভাইব্রেশন এসছে, খুবই ভালো এনার্জি এসছে। তো যাই হোক, থার্ড পার্টি যখনই এনার্জি আমি রিড করি আমার নিজেরই মধ্যে একটা টেনশন থাকে যে কি আসবে কি আসবে না, তো ভাইব্রেশন খুব ভালো এসছে। তো আমি আর কার্ড তুলছি না, রিডিংটা আমি শেষ করছি 9 অফ কাপস দিয়ে। এই সম্পর্কে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনার পার্সনেরও উইশ ফুলফিলমেন্ট হবে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। চলুন রিডিং আমি শেষ করলাম 9 অফ কাপস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড দিয়ে। একটা উইশ ফুলফিলমেন্ট আর হচ্ছে কি হ্যাপি জার্নি আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। থার্ড পার্টির এনার্জিটাও আপনারা দেখলেন, আপনাদের সামনেই কার্ড পিক করা হয়েছিল। যে কার্ডটা রিভার্সে ছিল সেটা রিভার্সে আমি ডিকটেশন করেছি, কারণ রিভার্সে এনার্জিটা ডিকটেশন করলে সেটা আরও বেশি ক্ল্যারিফাই হওয়া যায়, ঠিক আছে, আরও বেশি ক্লিয়ারেন্স হওয়া যায় আপনাদের সামনে যে না ওনাদের লাইফে কী চলছে। যাই হোক, আপনার দিকে কিন্তু ওনার 9 অফ কাপস, 8 অফ পেন্টাকেলসের এনার্জি, আবার হচ্ছে কি 2 অফ কাপস, সলিড মাপের একটা ফাউন্ডেশন বিল্ড আপ করতে চায়, একটা উইশ ফুলফিলমেন্ট আর একটা সোলমেট বা পাস্ট লাইফ কানেকশন বা এনি কাইন্ড অফ রিলেশনশিপ যাই হোক না কেন, একটা হিউজ ইমোশন আপনার জন্য ওনার কিন্তু রয়েছে। ওকে বন্ধুরা, থার্ড পার্টি রিডিং আজকে এখানেই সমাপ্ত হলো। খুবই ভালো এনার্জি এসছে, মানে আমি যেটুকু বলবো এই পর্যন্ত যতগুলো থার্ড পার্টি রিডিং আমার চ্যানেলে হয়েছে সব থেকে বড়িয়া এনার্জি, সব থেকে ক্লাসিক এনার্জি আজকের দিনেই এসছে। মানে নো লুকাঝুকা কিচ্ছু নাই, মানে যা কিছু হবে আপনি ওপেনলি দেখতে পাবেন আপনাদের সামনে। মানে আপনার পার্সন আর কিছু হাইড করবে না, আর কোনো চালাকি করবে না, আপনাকে নিচুও দেখাবে না। উনি বুঝে গেছেন আপনার জায়গাটা কোথায়, থার্ড পার্টির জায়গাটা কোথায়। ঠিক আছে, চলুন রিডিং তাহলে আমি এখানেই শেষ করলাম। এক্সট্রা আর কোনো কার্ড তুলবো না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ডিকটেশন করতে গিয়ে। তো তাও একটা এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলেই দিই। এঞ্জেল কি বলছে? এঞ্জেলের গাইডলাইনটা আপনার জন্য হবে, এই সম্পর্কের জন্য না। কমিউনিকেশন ক্লিয়ারলি, কমিউনিকেশন এনার্জি এসছে। তো সামহাও এই এনার্জিটা আমি বলছিলাম যে আপনার জন্যই হবে, বাট এটা আপনার জন্য নয়। উনি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন কমিউনিকেশন, কারণ 8 অফ ওয়ান্ডস ওনাদের এনার্জিতে এসেছিলো। ওনারা বসে শর্ট আউট করবে যে তুমি তোমার লাইফ লিড করো, আমি আমার লাইফ লিড করি, ঠিক আছে। আর রিকনসিডার, এই এনার্জিটা আপনার জন্য। আপনাকে আপনার পার্সন আপনার লাইফে ফিরে আসবে, হয়তো আপনাদের মাঝখানে একটা মনোমালিন্য হতেও পারে। তো এঞ্জেল বলছে এটাকে আপনাকে রিকনসিডার, মানে
নতুন করে কনসিডার আপনাকে করতে হবে। নিজের ইগোটা নিয়ে বসে থাকলে হবে না যে না আমাকে ছেড়ে কেন থার্ড পার্টির কাছে গিয়েছিল, তুমি ওখানেই যাও। এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? খুবই ভালো এনার্জি এসে, আমি খুব হ্যাপি আজকে রিডিংটা করে, অনেস্টলি বলছি। আমি আশা করব এই রিডিংটা যেন আপনাদের সামনে মানে ম্যাচ হয়ে যায়। আমি প্রে করবো, কারণ এত ভালো থার্ড পার্টির এনার্জি এর আগে আমার কাছে আসেনি, ঠিক আছে? যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, ওকে? আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।